আমরা বগুড়া ও নাটোর মহাসড়কের চৌগ্রাম নামক বাসস্ট্যান্ডে নেমে অটোরিকশা বা ভ্যান যোগে ছুটে চলি। রাস্তার দুপাশে শুধু বিল আর বিল, যদিও বর্তমানে পানি অনেকটা কম। রাস্তার দুপাশে সুন্দর ছায়াশীতল গাছ দেখতে দেখতে প্রকৃতির বাতাস খেতে খেতে যাচ্ছি। মনের অজান্তে কখন যে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাট। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে গ্রামের হাটে আসছি, স্থাপনদিঘি হাট। এটা সিংড়া থানার নাটোর জেলার ভিতরে। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আজকে আমরা আপনাদেরকে এই স্থাপনদিঘি হাটের A to Z দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকেন। চলন বিলের মাঝখানে বিশাল দিঘির পাড়ে গ্রামের নিলিবিলি পরিবেশে গ্রামীণ হাট, যেখানে বিখ্যাত ভাষা সৈনিক, রাজনীতিবিদ, অভিভুক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদের সদস্য, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মাদার বক্স এর জন্মস্থান। তিনশো দিলেন না, কত দিবেন? 400 কম দিবেন না? আর এটা জোড়া দেখি কত? তার কম হবে না? এই দুটো 700। আচ্ছা, এই জোড়া কত? কোন জোড়া নেবেন? এই জোড়া, এই জোড়া, হ্যাঁ এই জোড়া একবারে বলবেন কত? একবারে দাম দেবে নাই? 750 টাকা দাম। 750, তার কম দিবেন না? তার কম তো দেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই জোড়া ওই একই দাম, এই 750। তাহলে 750, 750 কত হলো? 1500। এই চারটে কত? কোন একবারে কোন চারটে? একবারে কয় দেন? চারটে কত দাম কোন? চারটে একবারে দামাদামি করবো না, বুঝতে পারছেন? 1500 টাকা দাম নেবো। তাহলে সাড়ে আপনার কথাই তো হইলো। ওই অন্যের দেওয়া যাবে তাহলে তো আমার কথা কিছু দিল না। 1500 নিচে দেওয়া যাবে না। 1500 দেওয়া যাবে না? হ্যাঁ, 1500 নিচে হবে না। দেন গা না, 1400 দেবেন না? না, 1400 দিলে কিছু করেন না। হাটে ঢুকতেই মেইন রাস্তার পাশেই প্রথমেই চোখে পড়ে আমাদের অত্র এলাকার রাজহাঁস, হাঁস, মোরগ, মুরগি ইত্যাদি ক্রয় বিক্রয় করার। তবে এলাকায় অনেক কম দামেই বিক্রি হচ্ছে এই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কটা নিয়েছেন হাঁস? 3টে। পালা আপনার পালাতা? আমার পালা। আর কটা আছে? 20-25টা। এখনো 20-25টা রাজহাঁস শুধু? তো বিক্রি করবেন কেন? খাবার দেওয়া দেখতে না। এখন সমস্যা না। কত করে দাম? 3টে দাম চাচ্ছেন কত? 3টে কত চাচ্ছেন? 2500। কত করে তেল হলো? 3টে 2500। তাহলে 3 8 24। ওই 800। হ্যাঁ, 800 কয়েক টাকা। আর ব্যাপারী বলতেছে কত করে? ব্যাপারী 600 টাকা করতেছে। 600 টাকা বলতেছে না? এলাকার দাম কম নাকি রাজহাঁসের? এই দাম কম না, এখন একটু বাজার একটু ঠিক। বাজার নরমাল। বাজার নরমাল, এগুলো তো অনেক দাম। এই হাঁস লোক হাজার মাসে টাকার নিচে তো হয় না। 1200-1500। হ্যাঁ, হ্যাঁ। এই 3টের মধ্যে ভারী কোনটা? ওটা ভারী নেন, বাইনেন বাইনেন দেখি বলে দাম বলেন কত? এর কত বলেন? কত দিবেন? 1000 কত দিবেন বলেন?
700 3 কেজি ফুল 3 কেজি মাছ। 3 কেজি হবে না তো। ওস্তাদ কয় কেজি বলেন তো? এই অবস্থা মিটার তুলে দিলে 3 কেজি হবে। এই অবস্থা দিলেও 3 কেজি হবে। কয় কেজি বলেন দেখি? 1 কেজি 800 গ্রাম। না 2 কেজি কাছাকাছি যাবে। 2 কেজি হবে। 3 কেজি। হ্যাঁ? পাইকার দাম বলবো ওটাই কারেক্ট হবে। না ওতে স্মার্ট। আছে বাবা। আচ্ছা আমরা আমি কিন্তু প্যাকের কাছ থেকে কিনি, খুচরার দোকানদার কাছে কিনে পোষায় না। তার মানে এরা আসলে বোঝে না কোনটার দাম কম বেশি কোনটা বেশি। তিনটা 1500 দিয়ে দিই জান। এটা গেলেন ধর। না বাবা। 3টা 1500। 1500। এলেন কা গেলেন। উনি তো 700 বললো একটা। ওটা তো শর্ট করছে এগুলা মাটা। 50 টাকা দিতে পারবে যুক্তি ওর ভিতর তুমি সেইভাবে একটা বললে হবে না। আচ্ছা কাকা আর 100 দিলে হবে? হ্যাঁ? আর 100 দিলে হবে? না। 200 দিলে হবে? তিনটা 2000 টাকা দাম। আচ্ছা 3 6 1800 বুঝেন এই মুহূর্তে, পরে কার চিন্তা পরে। রবিবারে 2200 টাকা দিল না, পরে 1800 টাকা সে 200 হবে চালাইছে। সে দুর্গারে ঘুরে তুলে যাবো। আরো 200 দিছিলেন। তাহলে কত 1800? আজকাল হাসি কি? ধরেন 1700। একটু পর কিন্তু এটা দিঘির হাট, এটা কালীগঞ্জে না, সারাদিন হাট হবে নি, 1 ঘন্টা পর হাট নাই। হাট তো অল্প টাইম আর আরো 100 দিছিলেন। 1800। এটা দোয়া করে দিন, টাকাটা দেন উঠে উঠে। 1800 দর্শক, আপনি দিয়ে দেন জান, আপনি দেশের মানুষ। 1800। আসলেই তো। হ্যাঁ, হ্যাঁ? মুরগি এটা হাসলা এটা বেরাম নাই। না না আর ঘুরে বাইতে যাবো না, আর একটু অসুখ ধরছে। এই হ্যাঁ, না বেচা হয়ে গেছে, এখন আর খবর ইয়া নাই। এই তিনটে কত চাচ্ছেন? 750 টাকা। এদিকে ওই টাকা উঠে নেবেন এটা, না ও টাকা উঠাবো না, হ্যাঁ? মুরগির দাম 700 টাকা বেশি। তাই না? 700 750 কত করে পিস ছিল? 250 টাকা। 250 টাকা পিস। একটু একবার বলুন তো দেখি, একবারই কয় দিন। রিক্সেরটা নেই, দর্শকরা রিক্স নেই। রিক্স আর নাই। হ্যাঁ? রিক্স আর নাই। তাহলে কত? 250 করে 750। ভুলে তো একটু কমও কয় না। না আমি একবার দিব দেখে চাচ্ছি যে আমি 900 টাকা নিই। 600 দেই? না না 600, না 700। না কম হবে না। আচ্ছা 600 দিবেন আপনি, 3 বাচ্চা দিবেন এখন? 3 বাচ্চা 675 675 675 নিতে পারবো না। 675 600 দাম। 600 আর 675, মানে 75 টাকা যেন কম বেশি। যাই বেশি পারেলি কত দেখি কি আপনিয়া দাম কইছে। লান কিছু কম বেশি করলেন মামার মুরগি লান। আর এটা কটা আছে? এটি 4 ওস্তাদের সাইডে কত জন দেবে? এই সাইডে কত হবে? শোন, 1100 1100। তো ওর সেট তো আরো ছোট, তাই না? ছোট নয়। 700 টাকা হবে জায়গা 700। হ্যাঁ 700 টাকা হবে। 800 দিবেন না? পাকা কাঁঠালের ঘ্রাণ। গ্রাম বাংলা কাঁঠালের মরশুমে সপ্তাহে এই হাটে 2 দিন হাটবারে যথেষ্ট পরিমাণ কাঁঠাল ওঠে। এই কাঁঠালগুলো অনেকের মোকাম বড়াই গ্রাম বা বনপাড়া থেকে নিয়ে আসা, আবার কেউ কেউ গ্রামের গাছগুলো থেকে সরাসরি নিয়ে আসে বিক্রি করতে। দর্শক হাটে কিন্তু সেই কাঁঠাল, মাশাআল্লাহ দেখার মতো কাঁঠাল। নাকি আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ভালো হয়েছে। আপনি বিক্রি করতেছেন কাঁঠাল? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এটা বড়াই গ্রাম। বড়াই গ্রাম কি কৃষক থেকে নিয়ে আসেন নাকি ব্যাপারের কাছ থেকে নিয়ে আসেন? ব্যাপারের কাছ থেকে। ও কৃষক থেকে নিয়ে আসেন না? না, ব্যাপারের মানে কাছ আমি বলছি থেকে। কৃষক বলতে ওই আপনার দেশে যে গাছগুলো আছে এখান থেকে নিয়ে আসেন না? না না, কিনে মোকাম আনতে থেকে হবে। নিয়ে আসেন না? তাহলে তো লস হয় আপনার। এই গাড়িওয়ালা যে এসে মাছ দিয়ে গেল, এই যে এটা হ্যাঁ। কেবল দিয়ে গেল, আমি যে কিনে নুন এসে দিবি। বাহ, সবচেয়ে বেশি দাম কোনটা? সবচেয়ে বেশি দাম হয়েছে ওটা। এইটা রোয়া ভালো বৃষ্টি হবে। কত দাম ওটা? তা 250-300 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি হবে। 300 টাকা। বড়টা সাথে কি ফ্রি দিচ্ছেন না কিছু? 25 কেজি ওজন হবে। সাথে কি আম কলা দুধ ফ্রি দিচ্ছেন না? না 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 না। এটা কেমন কথা হলো কাকা, অন্তত মনটা খারাপ করলো না? তাহলে খালি কাঁঠাল নিয়ে কি বাড়িতে গেল? খালি যদি কাঁঠাল নিয়ে যায় শ্বশুরবাড়ি কি উঠাবে আমাকে? না না, কারণ কথা ঠিক আছে। তাহলে আম সহ আম কলা আমি দুধ এগুলো কি করবেন তাহলে? না ঠিক আছে। এগুলো আপনি দিবেন না? না, আমার কাছে কাঁঠাল আছে, কাঁঠাল হবে। আরে বোকালো কত ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা ঠিক না, আছে, ঠিক ঠিক আছে। আছে। বেচারা কেমন হতেছে? মোটামুটি এলাকার কাঁঠাল খাই ভালো? আমি খারাপ হলাম এসে দোকানে। আচ্ছা আচ্ছা, কিনে কেবল খারাপ হয়নি, একটা আপনার তো একটা থাকবে না তো একটা, মাশাআল্লাহ। বিক্রি হবে।
বিক্রি কম বেশি ছেড়ে দিবেন হ্যাঁ, ছেড়ে দিবো। ঠিক রাখা আছে যাবে না বেশ। তো। ঠিক আছে বেশ তোমার তো রাখা যাবে না তো, একটা লিয়ে যাতে আমি বাড়িতে রাখবো যে কাল বেচবো, হবে না। হবে না রাখা তো শেষ। বেশি যাবি, হ্যাঁ। হয় লাভ না 2 লস টাকা লাভ, না 2 টাকা লাভ। এই আজকে বেচলে- আজকে লটারি খেলতেছেন হ্যাঁ, 40 টাকা দিছি, টাকা গুনে ব্যাট দিলে ছেড়ে দেবো, লাভ লস বাড়ি। কত টাকা দিয়েছেন মোকামে এটা 5000 টাকা দিই। টোটাল না না, এই হলো 50 টাকা। এটা 5000 52টা মাল আছে। এটাতে 5000 এই যে সাপোজ আর এই কয়টা এটা ইয়া বাসা থেকে আনা। বাসা আচ্ছা আগার গত কেনা। হাটে বিক্রি করছিলেন না হ্যাঁ, গেল হাটে মাশাআল্লাহ কত বিক্রি করছি। ছিল গেল হাটে আমি এখানে বেশি না, আমার কোথায় না। বেচছিলেন? মানুষের এখানে বেশি দিছি আমি। কত কত টাকা ছিল না লাভ হয় না, আমি কিছু বুঝতে পারবো না। মানুষের জিনিস বেশি দিছি আমি, আমার লিজার লয়। ঠিক আছে ভালো থাক ও গায়ে গায়ে শোধ কাকা গায়ে গায়ে শোধ মানে কি খায় দেয় শোধ নিজের কাল গেল হাটে আমার নিজের জিনিস বেশি নি, আমি মানুষের জিনিস বেশি দিছি এমনি, আর খারাপ হয় বেশি দিছি। ঠিক আছে কি হয় না ভাই কি হয় না হ্যাঁ তাড়াতাড়ি কাঁঠাল বাইর করেন। কাঁঠাল ভাই করেন দেন কাঁঠাল দেন হ্যাঁ হ্যাঁ মিষ্টি দিয়ে দিবেন ধরেন রোয়া থাকবে না থাকবে বেশি জানি থাকে ঠিক আছে না হ্যাঁ আপনি ওটি খুলে 100 হ্যাঁ তাহলে খুলেন। ও ভাঙিয়ে দিবেন না দর্শক ভাঙিয়ে ছাড়া নিবে না হ্যাঁ সাগর নিয়ে এসেন তবে ক্রেতা যথেষ্ট পরিমাণ দেখে খেয়ে শুনে বুঝে তারপরে ক্রয় করছে। কারণ আসলে খুব ভালো। কাঁঠাল কি পাল্লা দিচ্ছেন নাকি খাবার প্রতিযোগিতা দেন না তো বাবু কি খবর বৃষ্টি আছে মাশাআল্লাহ দর্শক খাই দেন ইচ্ছু তুমি নেওয়ার আগে কাইটা খাই নিল না মিষ্টি আছে তাহলে কি শ্বশুরে যাবে কাঁঠাল নিয়ে তো আপনারা কি হয় এটা আমার ছেলে। ও বাপ বেটা বানাইছে মাশাআল্লাহ দর্শক দেখেন মাশাআল্লাহ ভালো থাকে না হ্যাঁ এই কেটে দিলেন হ্যাঁ তো মধ্যে কাটে একবার ভাগ করে দিছি যে আসলে কি অবস্থা হ্যাঁ কত টাকা বেচলেন 60 টাকা 60 টাকা বাবু 60 টাকা নিলে হ্যাঁ কি শ্বশুরবাড়ি নিয়ে যাবে না তো বাপের বাড়ি বাপের বাড়ি বাবুর বাড়ি নিয়ে যাবে সাথে কি দুধ বুন দিতে হবে আম দুধ বাইক তারপরে আছে? কলা আছে না হ্যাঁ গুড হ্যাঁ বাইদ আছে দেখছেন কি শিয়ান হ্যাঁ বাইদ আছে আমি বলতে দিল না কাকা বেচারা কেমন হতেছে আলহামদুলিল্লাহ খুব এগুলো ভালো এগুলো কোত্থেকে নিয়ে আসেন মোকাম না আমাদের বগুড়া আমার গাড়ি কেনা নিনি বাড়ির কাছে বাড়ির বলে কাছে আমার চাচা জেঠু আচ্ছা। বলে আমি কিনে আনি তাহলে তো সস্তা দেওয়ার কথা আপনার না না আমার আবার বেশি অর্ধেক ভাগ দেওয়া হ্যাঁ আমার বেশি আবার অর্ধেক ভাগ দেওয়া লাগে কাক বাগ দেওয়া লাগে যার গাছ আলা ওই চাষা মাছা বাঁচতে করে হ্যাঁ। কিন্তু আমি একটা কথা শুনছি কিন্তু হ্যাঁ। আমি যখন হাটে আসি একটা কাঁঠাল গায়ে আমি দেখছিলাম যে আপনার লোক ওই সিঁদুর গায়ে লাগা ছিল ওটা নাকি হ্যাঁ সেদুর গাছ সেদুর হিন্দি করে এই যে তাহলে কি হিন্দুরা আপনার চাষা বাঁচতে হিন্দি চাচা মানে অঙ্গে আমি কই হ্যাঁ। সেই ভারত যাবেন হ্যাঁ ওই মোরে মাছ আলারা হ্যাঁ মাছ জ্বালা দিয়ে নি হ্যাঁ ওকে থেকে কাটল যা কই সত্যি কই এবার ঠিক আছে আমি দেখছি কে এইগুলো চাষা বাঁচতের গাছ আর সিঁদুর আসে কে দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর কেমন করে আসে ঠিক আছে না ঠিক আছে ভালো থাকে না স্থাপন দিঘি হাটটি চলন বিলের মাঝখানে হওয়া সত্ত্বেও এই হাটে আমরা যথেষ্ট পরিমাণ চলন বিলের মাছ পাওয়া যায় নাই। তার কারণ পাশেই এক বাজারে সকাল বা ভোরবেলাতে সেই চলন বিলের মাছ পাওয়া যায়। বন্ধুরা ভালো আছেন হ্যাঁ মার্শাল্লাহ দর্শক দেখেন আমরা কিন্তু আসলে বিভিন্ন হাট ঘুরে দেখাই সারা বাংলাদেশে মোটামুটি আমার বোধহয় শহরে ভিডিও হয়েছে দেখেন এক এক এলাকা কিন্তু এক এক সিস্টেম কি সুন্দর করে মাছ সাজাচ্ছি দেখেন মানে আমরা গেছিলাম বর্ডার এলাকায় বুঝছেন ওরা আবার পুকুর করে ওরা পুকুরের মধ্যে মাছ ভিজে রাখে তাছাড়া এভাবে সাজায় না মানে এক এক ডিজাইন এক 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 রকম দাদা ওটা কি মাছ এটা সিলভার মাছ সিল কত গাছ এক একটা ওটা আপনার 300 টাকা কেজি 300 টাকা কেজি কতটুকু আছে এক একটা একটা আপনার 3 কেজি 3.5 কেজি 3 কেজি বা 3.5 কেজি হবে না কত করে কেজি 300 টাকা কেজি 300 টাকা কেজি আচ্ছা আর এটা ছোটটা এটা ছোটরা আপনার হচ্ছে 160 টাকা কেজি 160 টাকা এই যে তেলাপিয়া তেলাপিয়া 250 টাকা কেজি বিশাল বিশাল তেলাপিয়া হ্যাঁ। আর এই পাঙ্গাস পাঙ্গাস এটা আপনার 150 টাকা আর বড়গুলো আপনার 180 টাকা আচ্ছা আপনি কি মাছ নেবেন দাদা আছেন অনেকগুলো দেখলাম সিলভার সিলভার 300 টাকা করে 10 টাকা কম আছে 10 টাকা কমছে আছে দাম এই সপ্তাহে বেশি না কম মনে করতেছেন আপনি সবটা তো একটু বেশি আগে কত ছিল আগে কত বেশি হয়েছে এরকম ভাই আপনার যে 273 টাকা এরকম বাড়ছে বাড়ছে ভাই এই যে কাস্টমার বলতেছে মাছের দাম বাড়ছে বৃদ্ধি কেন বলো তো দেখি বৃদ্ধি আপনার এই ছোট মাছগুলো ধরা পড়তেছে না আচ্ছা এই কারণে এইগুলা মাছগুলো পুকুরে চাহিদা বেশি হয়েছে হ্যাঁ চাহিদা একটু বেশি হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন দাদা
ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। মন খারাপ কেন? না মন খারাপ নেই বাবা, মন ভালো আছে তো। কি কি বারে হাট করেন এখানে আপনার? আমরা এদের শনিবার মঙ্গলবারে এখানে। শনিবার মঙ্গল। আর কোথায় কোথায় হাট করেন? আমি কালীগঞ্জ করি, আচ্ছা তারপর ওই যে আপনার থাওল আছে, থাওল আচ্ছা, তাহলে হাট করি। এগুলো কোথা থেকে নিয়েছেন? কালেকশনগুলো করেন ওই আত্রাই। আত্রাই থেকে? হ্যাঁ আত্রাই তো বিশাল হাট, বিশাল বাজার আর কি। বাজার মানে যে ইয়ে আড়ত। যেটা আড়ত বলে। হ্যাঁ পাঙ্গাস কত বিক্রি করতেছেন পাঙ্গাস ওই 40-50 কেজি? কেজি। আচ্ছা, এই যে এর মধ্যে তো মাছ দিতেছে অনেক। হ্যাঁ এই রুইয়ের পোনা হইলে রুই কত বিক্রি করতেছেন পোনা? এগুলো আপনার 40-30। আর এটা কি ভাঙ্গি না রুই? এখানেও পাঙ্গাস, এই যে এগুলো 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 রুইয়ের পোনা। কত করে কেজি? এটা মেরকে কত করে কেজি? ওগুলো 150-40 এরকম বেশি। দাম কি সবথেকে বেশি না কম? বেশি, এটা 22 টাকা কিনে এলে ঘোরা হয়। তার মানে বেশি হয়ে গেল, হঠাৎ হঠাৎ করে বাড়লো কেন? বাড়ির চেয়ে যে খাদ্যর দাম বেশি, পুকুরের যে খাদ্য দিবে তাছাড়া তো। এই মুহূর্তে আসলে উঠতেছে না মাছ। হ্যাঁ এই জন্য। মাছও তার মধ্যে পুকুরও আজার হয়ে যাচ্ছে প্রায়, বুঝতে পারছেন? এই। ঠিক আছে, ভালো থাকেন। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা। দাদা দাদার মুখে হাসি। দাদা সেভ করেন না, ঘটনা কি? বৌদি কি না করছিল? পুরো ব্যবসা হচ্ছে না তো। কে? ও ব্যবসা সেভ করেন? ভাই কাস্টমার তাড়াতাড়ি আসেন তো, ব্যবসা সেভ করেন, ব্যবসা করবে না। এটা কি বৌদি বলে দিছে? হ্যাঁ হ্যাঁ। দাদা কই কত বিক্রি করতেছেন? 240 টাকা। 240 কেজি। হ্যাঁ। আর পাঙ্গাস? পাঙ্গাস 150 টাকা আর 130 টাকা। 150 টাকার 130, মানে 150 বড়টা। হ্যাঁ। এগুলা কি সব কোথাকার বোকাম? এটা এটা রনবাগা। রনবাগা কোন দিক? রনবাগায় আপনার চৌগ্রাম থেকে 8 কিলো। 8 কিলো। বগুড়া লাইন। এলাকায় কি মাছ আসে না? আপনি চাষ ছাড়া কি মাছ আসে না? আমাদের মাছের এলাকা। তে সব ভালো মাছ তো পাচ্ছি না। হ্যাঁ। ভালো তো মাছ পাচ্ছি, সব তো পুকুরে মাছ। বড় মাছ তো চলে না। ও, আর না, যে আমাদের যে আমাদের চলন বিল বলি, চলন বিলে কোনো মাছ আসে না। চলের বিলে মাছ আপনার সকালে পাওয়া যায়। ও এছাড়া এখানে আসবে না? একটা সকালে পাওয়া যায় চলন বিলের মাছ। দাদা আজ কয় মণ মাছ নিয়েছেন? ওই 2 মনের মতো। তাতে চলে যাবে ইনশাল্লাহ। আশা আছে তো। বাহ, কটার মতো চলে? রাত সন্ধ্যা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার মধ্যে চলে, বেশি চলে না। ঠিক আছে দাদা, ভালো থাকে না। এই হাটটি চলন বিলের মধ্যে হওয়ায় অত্র এলাকায় শাক বা সবজি চাষ হয় না। 10 থেকে 15 কিলোমিটার দূরত্বের মোকাম থেকে বিক্রেতা নিয়ে আসে এই হাটে বিক্রি করতে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। বেচাকেনি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। শুরু হয়ে গেছে। তবে এলাকায় তো সবজিগুলো খুব সুন্দর। এগুলো কি আপনার এলাকায় হয়, উৎপাদন হয় আপনার এলাকায়? হ্যাঁ আমাদের এলাকায় উৎপাদন। তা আপনাদের এলাকায় সব হলো দেখতেছি, কি কয় এটা ওই চলন বিল। চলন বিল ভাই আমাদের ওই আপনার হচ্ছে এখান থেকে 10-15 কিলো দূরের থেকে লাবাদ হয়। ও, ওখান থেকে আসে। হ্যাঁ, কাঁচামরিচ কত বিক্রি করতেছেন? কাঁচামরিচ 30 টাকা পাওয়া। আমাদের এলাকায় কাঁচামরিচ একটু ওরকম হয়। এটা কি আপনার এলাকায়? এটা আদমদিঘি শান্তারের মরিচ। কত করে কেজি? এলে 120 টাকা কেজি। দাম কমে গেল। কমে গেছে। দর্শক কালকে কিন্তু আসলে 60 টাকা পোয়া, আর আজকে তাহলে 120 টাকা হলে পোয়া কত করে এলো? 30 টাকা পাওয়া। 30 টাকা কমে গেল। এই তো। আর পটল? পটল 25 টাকা কেজি। এই পটল 5 টাকা কমছে। যাক। আলু কি কয়? বেগুন? বেগুন 30-25 এরকম দেখতে। বেগুনও তো কমে গেছে। হ্যাঁ। আর ওই বেগুন ওই একই দাম। কত? 30 টাকা কেজি। কেজি। কোনটা বেশি খায়? দুটাই বেশি খায়। দূরে বেশি খায় না? তার মানে এই সপ্তাহে দাম একটু কম না বেশি? হ্যাঁ? ভাই দামটা কম না বেশি সপ্তাহে? দাম কমে গেছে ভাই, অনেক কমে গেছে। অনেক কমে গেছে না? অনেক ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই পেঁয়াজের খুব দাম, মানে পেঁয়াজ 110 টাকা কেজি। এর আগে বাজার করছিলেন কখনো? এর আগে আজকে বাজার করতেছেন? হ্যাঁ। আর এর আগে বাজার করছিলেন কবে? এর আগে বাজার করে লেগেছি। কদিন আগে? 20 দিন আগে। ও, তারপরে 20 দিনের মধ্যে বাজার করেন নাই? না 20 দিনের মধ্যে দিঘির হাটে আসেনি। কেন? কোন হাটে গেছিলেন? সিংড়া যাই। কত করে কেজি কিনছিলেন? সিংড়া এর আগে কিনে দিয়েছিলাম 90 টাকা কেজি। তার মানে আপনি এই 20 দিন পরে এসে কিনে করতেছেন 10 টাকা হ্যাঁ, বাড়ছে। সিংড়া কিন্তু 20 আমরা টাকা জানি বাড়ছে। ভাই এখনো এই মালটা 10 টাকা হয়েছে, তাও দিনে 15 হবে। আর মাঝখানে কেনেন নাই? না। মাঝখানে আপনি কেনেন না, বেঁচে গেছেন। আবার কিনবেন যখন দাম কমবে, আগে বাড়িতে খবর নেবেন যে দাম কমছে নাকি, এদিন হাটে আসবেন। সবচেয়ে ভালো। ঠিক আছে, ওকে, নমস্কার। ওকে, ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই পেঁয়াজ কত করে কি করতেছেন?
বলেন বলেন কথা বলেন। 110 টাকা কেজি। আদা আদা আসি ভাইয়া। হ্যাঁ আছে 60 টাকা পোয়া। দোকানদার কেডা? দর্শক দাঁড়িয়ে এতক্ষণ যে ভিডিও করলাম সব খাও, আর উনি দোকানদার না, ওই যে মেইন দোকানদার দাঁড়িয়ে আলাদা। কি সুন্দর হাসি দিছে, মাশাআল্লাহ। উনি দাম কম নিবে আমি জানি, তাই না? দেখি কম দেয় নাকি ভাই? পেঁয়াজ কত করে? 110 টাকা এই 110 টাকা দিয়েছে। তাহলে কম চলে কোনে? হ্যাঁ ভাই আদা কত করে? আদা আদা 60 টাকা পোয়া, 60 টাকা পোয়া। আর রসুন? রসুন 50 টাকা পোয়া, আর এই যে এই পেস্টটা? এগুলা 80 টাকা কেজি। আর কাঁচামরিচ? 30 টাকা পোয়া, এটা 25 টাকা পোয়া। তাহলে ওরা 5 টাকা কম কে? এটা কম, এটা সাদা দিকে। ও সাদা দেখে কম এটা কম। ঝাল বেশি। আচ্ছা বাজারে সব তো কমছে না বাড়ছে ভাই? হ্যাঁ, দাম কমেছে ভাই। একটু কমছে না? দেখে আপনি কমাইছেন। না, আমি কমাইতে পারি। আপনি কত পারেন না, কেনা জিনিস? হ্যাঁ হাসি ভাই, মাশাআল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। লেবু কত করে করতেছেন? লেবু 20 টাকা কেজি। 20 টাকা কেজি। পটল? পটল 30 টাকা কেজি। ওনে 25 ছিল, আপনি 25 30 এরকম বেশি বর্তমানে। এই যে কাকরুল না কি বলে? কাকরুল কাকরুল কত করে? 40 টাকা কেজি। বেগুন? বেগুন 30 টাকা কেজি। 30 টাকা। যে ঢেঁড়স? ঢেঁড়স 30 টাকা কেজি। হ্যাঁ 30। আর ওটা কি বলে আপনাদের? এটা ধুমা কত করে? 30 টাকা কেজি। আর ওই যে মুখি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এসব তো দাম কম না বেশি? কমে গেছে না? এখন তো কমলে মানে হঠাৎ করে কমে গেছে আসলে। কমে গেছে এখন বাজার। কারণ কাঁচামরিচের দাম কমছে, সবই দাম কমছে। সব দাম কমে গেছে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যোগাযোগের ব্যবস্থাপনা উন্নয়নের গ্রামীণ জনপদের হাট ব্যবস্থাপনায় এসেছে অনেক পরিবর্তন। অনেক কৃষকই আছে যারা আর উৎপাদিত পণ্য নিয়ে হাটে আসতে হয় না, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। সরাসরি মাঠে বা বাড়ি থেকেই ক্রয় করে নিয়ে যায় মোকামিরা। দর্শক, স্থাপনদিঘির হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক স্থানে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।